একদিন ছিল এক সুন্দর ছোট্ট গ্রাম, নাম তার ফুলবাগান। গ্রামটা চারদিক ঘেরা ছিল সবুজ ধানের ক্ষেত, নদীর কলতান আর গাছের ছায়ায়। সেখানে বাস করত এক গরিব কৃষক, হরিদাস, আর তার মেয়ে ময়না। হরিদাস ছিল সৎ, পরিশ্রমী আর শান্ত স্বভাব মানুষ, কিন্তু তার দারিদ্র্য যেন কিছুতেই দূর হচ্ছিল না। মাটির ঘরে মশারির ছিদ্র দিয়ে বাতাস ঢুকত, ছাউনি দিয়ে জল পড়ত, তবু তারা দুজন খুব সুখে থাকত। ময়না ছিল গ্রামের সবার প্রিয় মেয়ে। সে ভোরবেলা পুকুরে জল তুলত, বাবার জন্য ভাত রাঁধত আর মাঠে গিয়ে কৃষিকাজে সাহায্য করত। তার হাসি ছিল যেন সকালবেলা সূর্যের মতো উজ্জ্বল। একদিন সকালে ময়না মাঠে কাজ করতে গিয়ে দেখল একটা ছোট্ট শুকনো গাছ হঠাৎ ঝলমল করে উঠছে। গাছটার পাতার ফাঁকে সোনালি রঙের একটা ফল জ্বলজ্বল করছে। কাছে গিয়ে দেখে ওটা একটা আম, কিন্তু সাধারণ আম নয়, তার গায়ে সূর্যের আলো পড়তেই যেন সোনার মতো ঝিকিমিকি করছে। ময়না অবাক হয়ে বলল, এই যে সোনার আম। সে ফলটা তুলে বাড়ি নিয়ে এল। বাবা হরিদাসও অবাক হয়ে বলল, এ যেন দেবতার দান। সেদিন রাতে হরিদাস স্বপ্ন দেখল, এক বৃদ্ধা পরী এসে বলছে, হরিদাস, তুমি সৎ মানুষ, এই সোনার আম তোমার পরিশ্রমের পুরস্কার। কিন্তু লোভ করো না, যখনই তুমি দুঃখে পড়বে একটা আম গাছ থেকে তুলতে পারবে, কিন্তু মনে রেখো, লোভ করলে গাছটা শুকিয়ে যাবে। পরের দিন সকালে হরিদাস সেই গাছের নিচে গেল। অবাক হয়ে দেখে গাছটা এখন বড় হয়ে গেছে, তার ডালে ডালে সোনার আর রূপার আম ঝুলছে। হরিদাস বিস্ময়ে কাঁপতে লাগল। সে ভাবল, এটা তো স্বপ্ন নয়। সে একটা সোনার আম তুলে বাজারে বিক্রি করল, আর সেই টাকায় নতুন ঘর তৈরি করল, মেয়ের জন্য নতুন কাপড় কিনল, আর সবার মাঝে খাবার বিলিয়ে দিল। গ্রামের সবাই হরিদাসের এই হঠাৎ সৌভাগ্যে অবাক হল। কেউ বলল, ও নিশ্চয় কোনো জাদু জানে, কেউ আবার হিংসায় মুখ বাঁকাল। সেই গ্রামেই থাকত এক লোভী জমিদার রতনলাল। খবর শুনে সে হরিদাসের বাড়িতে এল। রতনলাল বলল, এই গাছটা আমার জমিতে আছে, তাই এটা আমার হবে। হরিদাস বলল, না জমিদার বাবু, এই গাছ তো আমার বাগানের ভেতরে। রতনলাল কপাল কুঁচকে বলল, তাহলে আমি কিনে নেব, যা দাম চাও দেব। হরিদাস শান্তভাবে উত্তর দিল, এই গাছ বিক্রি হয় না, এটা ঈশ্বরের দান। রতনলাল ক্রুদ্ধ হয়ে চলে গেল, কিন্তু রাতে সে কিছু গুন্ডা পাঠাল গাছটা কেটে নিতে। তারা গিয়ে গাছ কাটতে শুরু করতেই হঠাৎ একটা ঝড় উঠল। আকাশে বজ্রপাত হলো, আর গাছ থেকে আগুনের মতো আলো ছিটকে বেরোল। গুন্ডারা ভয়ে পালিয়ে গেল। পরের দিন সকালে রতনলাল নিজেই গেল। গিয়ে দেখল গাছটা অক্ষত, আর তার পাশে দাঁড়িয়ে আছে এক বৃদ্ধা পরী। পরী কঠিন গলায় বলল, লোভ মানুষের সর্বনাশ ডেকে আনে। তুমি যদি আবার এই গাছের ক্ষতি করতে চাও, তোমার প্রাসাদ ধুলোয় মিশে যাবে। রতনলাল ভয়ে কাঁপতে কাঁপতে পালাল। অন্যদিকে হরিদাস গাছটার যত্ন নিতে লাগল। সে গ্রামের দরিদ্র মানুষদেরও সাহায্য করল সেই আম বিক্রি করে। কেউ চিকিৎসার টাকা না পেলে সে দিত, কেউ মেয়ের বিয়ে দিতে না পারলে সে সাহায্য করত। ধীরে ধীরে ফুলবাগান গ্রামটা সুখী হয়ে উঠল। সবাই হরিদাস আর ময়নাকে আশীর্বাদ করত। একদিন রাজ্যের রাজা সেই খবর শুনে হরিদাসকে ডেকে পাঠাল। রাজা বললেন, শুনেছি তোমার কাছে এক জাদুকরি গাছ আছে, আমি দেখতে চাই। হরিদাস রাজাকে নিয়ে গেল গাছের কাছে। গাছের ডালে তখন ঝুলছে সোনার আর রূপার আম। রাজা অবাক হয়ে বললেন, অদ্ভুত, কিন্তু এই গাছের রহস্য কি? হরিদাস বিনয়ে উত্তর দিল, মহারাজ, এই গাছ পরিশ্রম আর সততার পুরস্কার। আমি শুধু তার যত্ন করি, লোভ করিনি। রাজা মুগ্ধ হলেন। তিনি হরিদাসকে সচ্চরিত কৃষক উপাধি দিলেন এবং তার গাঁয়ের উন্নতির জন্য কিছু সোনার মুদ্রা উপহার দিলেন। কিন্তু এখানেই গল্প শেষ নয়। একদিন ময়না বনে হাঁটতে গিয়ে দেখল এক কাঁদতে থাকা বৃদ্ধাকে। বৃদ্ধা বলল, মা, আমি 3 দিন ধরে কিছু খাইনি। ময়না নিজের হাতে থাকা এক রূপার আম দিয়ে দিল। বৃদ্ধা হাসল, আর মুহূর্তেই তার রূপ বদলে গেল। সে সেই পরী যে হরিদাসকে স্বপ্নে দেখা দিয়েছিল। পরী বলল, ময়না, তোমার হৃদয় সোনার মতো পবিত্র। আজ থেকে এই গাছ আরও আশীর্বাদময় হবে। কিন্তু মনে রেখো, এটা কেবল তাদেরই ফল দেবে যাদের হৃদয়ে দয়া আছে। তারপর থেকে যখনই কোনো সৎ মানুষ সেই গাছের নিচে আসত, গাছ থেকে একটিমাত্র সোনার বা রূপার আম পড়ে যেত, আর লোভী লোকেরা যতই চেষ্টা করুক তারা কিছুই পেত না। বছর গড়িয়ে গেল। হরিদাস বৃদ্ধ হলেন, ময়না বড় হয়ে গ্রামের শিক্ষক হল। ফুলবাগান গ্রাম রূপ নিল এক আদর্শ গ্রামে, যেখানে প্রতিদিন
আর সেই জাদুকরি গাছ, সে এখনো আছে ময়নার বাড়ির উঠোনে, শান্তভাবে দুলছে বাতাসে। তার পাতার ফাঁক দিয়ে সূর্যের আলো পড়লে আজও মানুষ বলে ওঠে, সোনার আম, রূপার আম। নৈতিক শিক্ষা: লোভ মানুষকে অন্ধ করে তোলে, কিন্তু সৎ পরিশ্রম আর দয়া মানুষের জীবনকে সত্যিকার সোনার মতো উজ্জ্বল করে তোলে।